أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আজকে আয়োজিত ঈদ উল আজহার প্রথম জামাত কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। আমি আপনাদের সকলের দোয়ায়, মহান আল্লাহ পাকের ইচ্ছায় এবং আমারও ঐকান্তিক চেষ্টায় আমরা এই বৃষ্টি বাদল দিনে যাতে আমাদের মুসল্লি ভাইয়েরা, এলাকাবাসী সুন্দরভাবে ঈদুল আজহার জামাত আদায় করতে পারেন, সেই জন্য আমরা ত্রিপল দিয়ে এবং সর্বোচ্চ নিরাপত্তা সহকারে আমরা এই প্যান্ডেল নির্মাণ করেছি, যাতে করে সবাই ঝড় বৃষ্টি হলেও নামাজে অংশগ্রহণ করতে পারেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন। আমি শুধু এতটুকুই বলতে চাই যে মহান আল্লাহ তাআলা আমাদের মানুষের আত্মা সৃষ্টি করে যখন সমগ্র আত্মাকে একত্রে সৃষ্টি করে বললেন, অলস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নহি? তখন সমস্ত মানবাত্মা সস্বরে জবাব দিয়েছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রব। তাহলে আমরা প্রতিটা মানবাত্মা মহান আল্লাহ তাআলার সম্মুখে আমরা ওনাকে রব সৃষ্টি করে, সৃষ্টিকর্তা স্বীকার করে এবং সমস্ত কিছুর নিয়ন্ত্রক এবং সমস্ত কিছুর তিনি দেখভাল করে থাকেন, আমরা কিন্তু সেখান থেকে স্বীকার করে এসেছি। মহান আল্লাহ তাআলা কালামে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অন্য এক জায়গায় আল্লাহ পাক, আমি আয়াতের অর্থ বলছেন, আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি বিভিন্ন প্রকারে, কাউকে সুগঠিত অবস্থায়, পরিপূর্ণ অবস্থায়, কাউকে অর্ধাঙ্গ, কাউকে প্রতিবন্ধী, বিভিন্ন প্রকারে আমি সৃষ্টি করেছি। তোমরা কি দেখো না? এটা থেকে তোমাদেরকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। এবং আমি পৃথিবীতে অনেককে ধনী করেছি, অনেককে গরিব করেছি এবং কাউকে বিত্তশালী করেছি, কিন্তু তোমাদেরকে যে ধন সম্পদের অধিকারী করেছি সেগুলির মালিক কি তুমি? পরবর্তী আয়াতে মহান আল্লাহ তাআলা নিজেই বলছেন, না, সমস্ত কিছুর মালিক আমি। তাহলে আমরা যারা ধনী এবং আল্লাহ পাক আমাদেরকে ভালো অবস্থায় রেখেছেন, এটা মহান আল্লাহ তাআলার কাছে আমাদের সকলের শুকরিয়া আদায় করতে হবে এবং আমাদের প্রত্যেকের ধন সম্পদ অনুযায়ী আমাদেরকে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দান খয়রাত করতে হবে এবং আল্লাহর রাস্তায় আমাদেরকে ব্যয় করতে হবে। তা না হলে প্রতিটি পয়সার, প্রতিটি কাজের হিসাব আমাদেরকে মহান আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। এত সহজ নয় যে এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন আর আখিরাতের দীর্ঘস্থায়ী জীবন, অনন্তকালের জীবন, সেটার জন্য আমরা কিছুই করব না, সেটা হয় না। সেজন্য আমি আমার এলাকাবাসী, আমার শ্রদ্ধেয় মুরব্বী, যুবক ভাইয়েরা, আমরা আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই কামরাঙ্গীরচরকে একটি আধুনিক মডেল শহর হিসেবে গড়ে তুলব এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, হাদিস শরীফে আছে আত-তাহারুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধাংশ। আমরা নিজেরা নিজেকে সংশোধিত করব, পবিত্র রাখবো, নিজের পরিবারকে রাখবো এবং সমাজকে রাখবো এবং এলাকাকে রাখবো। আমরা যদি নিজেদের মধ্যে নিজেদের পরিবর্তন আনতে পারি, তাহলে আমরা যারা
যারা জনপ্রতিনিধি অথবা যারা দায়িত্বশীল তাদেরকে এত পরিশ্রম করতে হয় না। আজকে ঈদুল আজহা উপলক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ গরু জবাই হবে আল্লাহর নামে, এবং সিটি কর্পোরেশন এবং স্থানীয়ভাবে আমরা প্রতিটি বাড়ি বাড়ি আমরা এই বর্জ্য সংরক্ষণের জন্য বস্তা এবং এই জবাই করার পরে রক্ত ধুয়ে সেখানে যদি ব্লিচিং পাউডার দেওয়া হয়, সেজন্য আমরা বিভিন্ন এলাকায় যারা দায়িত্বশীল তাদেরকে দায়িত্ব দিয়েছি। হয়তো বা কোনো কোনো জায়গায় নাও বুঝতে পারে, কিন্তু আমরা অধিকাংশ জায়গায় চেষ্টা করেছি যাতে আমরা আমাদের এলাকাকে পরিচ্ছন্ন রাখতে পারি। মহান তাআলা আমাদেরকে এই ঈদগাহ মাঠ যাতে কিয়ামত পর্যন্ত বহাল থাকে সেই লক্ষ্যে যারা শত্রুপক্ষ এটাকে নানাভাবে ব্যক্তি সম্পত্তি হিসাবে দেখানোর চেষ্টা করে জাল জালিয়াতির মাধ্যমে এখনও তাদের তৎপরতা অব্যাহত রেখেছে, আমি তাদেরকে বলতে চাই, আপনারা মুসলমানের সন্তান, আপনারা এই তৎপরতা ছেড়ে আপনারা সরল পথে আসুন এবং এই ঈদগাহ মাঠকে যাতে আমরা একটি আধুনিক মডেল ঈদগাহ মাঠ হিসাবে গড়ে তুলতে পারি। যেমন এখন ব্যক্তিগতভাবে এটাকে ব্যবস্থাপনা করতে হলে অনেক টাকার প্রয়োজন হয়। এবারে আমাদের এই প্রায় 12 লক্ষ টাকা আমাদেরকে ব্যক্তিগতভাবে আমাকে খরচ করতে হয়েছে। কিন্তু যদি আমাদের মেয়র জননন্দিত জননেতা জনাব ইশাক আহমেদ মেয়রের দায়িত্ব বুঝে পান, তার ন্যায্য অধিকার বুঝে পান, তাহলে পরবর্তীতে আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমেই এই ব্যবস্থা করতে পারি ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের ইঞ্জিনিয়ার ইশাকের জন্য, আমাদের নেতা জনাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য, এবং খাস করে আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা আমি 60টি গুলিবিদ্ধ হওয়ার পরেও আপনাদের দোয়ায় এবং হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে যা আমি নতুন জীবন লাভ করেছি, আগামীতেও যাতে আমি আপনাদের দোয়ায় আমি আপনাদের সেবা করতে পারি এবং আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে, এবং আমার জন্য আমি দোয়া চেয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।